আসসালামু আলাইকুম, শুভ সকাল। সাজেক থেকে আমি মোহাম্মদ আজিজুর রহমান। সবাইকে শুভেচ্ছা। আজকে আমার নতুন ভিডিওতে থাকবে সকালের সাজেক। তো বন্ধুরা, যদিও আপনারা সবাই কম বেশি সবাই সাজেকে আসছেন, সকালের ভিউ দেখছেন, তারপর বিভিন্ন ফ্যাসিলিটি দেখছেন, তারপরও আমি আমার ভিডিওতে তুলে ধরবো, চেষ্টা করব ভালো কিছু দেখানোর জন্য। সকালের ভিউ সাজেকটা আসলে অসাধারণ। আমি 2018 সালে যখন আসছিলাম তখন সাজেক পল্লীতে জুমগড় ওখানে আমি অবস্থান করছিলাম। তখন সকালবেলা ঘুম থেকে উঠে যে অসাধারণ ভিউটা আমি দেখছিলাম, বিশ্বাস করেন সেটা এখনও আমার মনে অবস্থান করতে। সেই ভিউটা দেখার জন্য আমি আবারও সেই সাজেকে আসছি, যদিও এখন পর্যন্ত সেই ভিউটা আমি দেখতে পাই নাই। সম্ভবত আকাশ একটু মেঘলার কারণে, যাক কোনো একটা কারণ হতে পারে। সূর্যটা এখনও কিন্তু মানে উঠি করে এখনও উদয় হয় নাই। তো চলেন বন্ধুরা, আমরা সাজেকের কিছু লোকেশন বলতে হ্যালিপ্যাড, তারপর যে সাজেকের অনিন্দ সুন্দর যে মসজিদ, চেষ্টা করব ওইটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো চলেন। হেলিপ্যাডে গিয়ে সূর্য দেখার আর আসলে সৌভাগ্য হলো না। সূর্যটা এখান থেকেই দেখতে হলো। দূরে একটা মাউন্ট এভারেস্ট, যেটা পাহাড়ের ঠিক মুখ বরাবর এই সূর্যটা দেখা যাচ্ছে। একটা অসাধারণ ভিউ। আমি আসলে ক্যামেরাটা আরও ক্লোজ করে দেখাইলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু এটা সম্ভব না। ক্যামেরার যতটুকু রেজুলেশন আছে ততটুকু দিয়ে আপনাকে দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর ভিউ। আসলে এই ভিউটা কি বলবো, অসাধারণ একটা ভিউ। আর যে নিচে এই যে আকাশ, আর উপরে দেখেন এই যে পাহাড়ে, ওখানেও ছোট ছোট পাহাড় আছে। ছোট বলতে কি, স্বাভাবিকের চেয়ে বড়, টিলার চেয়ে বড় এই পাহাড়। 2018 সালে যখন আসছিলাম, এই দুই সাইডে যে রিসোর্ট হোটেলগুলি দেখছেন এগুলি ছিল না, এই দুই সাইডটা খালি ছিল। তখন অনেক কম হোটেল ছিল, যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখন দেখছি সারিবদ্ধ, মানে কি বলবো আমি, যে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট। আর যার কারণে পরিবেশটা নোংরারও সুযোগ হইতেছে বেশি। আগে এত নোংরা ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মানে বলা হয় যে আপনি মুক্ত বাতাস, মুক্ত চিন্তা এখানে আসলে আপনার হয়ে যেত। কিন্তু এটা এখন পরিবেশটা একটু নোংরা হচ্ছে আমাদেরই কারণে।
আমরা এই পরিবেশটাকে খুবই নোংরা করে ফেলছি। তবে এইটা ঠিক, পর্যটকের জন্য সর্বোচ্চ সুবিধাটা তৈরি করাই হলো পর্যটক বান্ধব। তাই বলে পর্যটক বান্ধব করতে গিয়ে পরিবেশ হুমকির মুখে পড়া, পরিবেশ ধ্বংস হওয়া অবশ্যই এটা কাম্য না। আপনার পর্যটক তো আসবে সুন্দর পরিবেশ দেখার জন্য, নোংরা পরিবেশ নয়। তো আমরা যদি নোংরা পরিবেশটাকে বাদ দিয়ে সুন্দর পরিবেশ রাখি, অসুবিধা কোথায়? পর্যটকও কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, এখানকার যারা দায়িত্বরত আছে তারাও নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, তাহলে তো পরিবেশ অনিন্দ্য সুন্দর হয়। ওখানে দূরে একটা সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদটা 2018 সালে ছিল না। তো মসজিদটা যে সরকার বানিয়ে থাকুক অসংখ্য ধন্যবাদ। এইরকম একটা উঁচু স্থানে এমন সুন্দর একটা মসজিদ উপহার দেওয়ার জন্য। যদিও এই মসজিদে আমার এক ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক হয়েছে, শুকরিয়া আল্লাহর কাছে। একটা ফুল দিয়ে দেন। নাম না জানা একটা ফুলের গাছ। আমি জানি না, আমি বোটানিক সম্বন্ধে এটা আমার ধারণা নাই। এই ফুল গাছটা আমার কাছে খুবই অসাধারণ লাগলো। আমি আসলে এই ফুল গাছটা প্রথম দেখলাম। এটা রঙ্গন জাতীয় না, রঙ্গন ফুলের গাছটা রঙ্গন গাছের মতো কিন্তু রঙ্গন না, কিন্তু ফুলটা আমার কাছে খুব ভালো লাগলো। আমি ফুলটাও দেখলাম। দূরে সূর্য, মসজিদ, আল্লাহর ঘর, পবিত্র ঘর, খুব সুন্দর লাগতেছে। যারা সাজেকে এর মধ্যে রিসেন্ট আসছেন তারা এই মসজিদটা অবশ্যই দেখছেন। তবে আমি কর্তৃপক্ষের কাছে আশা করব মসজিদটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য, বিশেষ করে রাত্রে রাত্রে আলোর ফোকাস দিয়ে মসজিদটাকে যদি আকর্ষণীয় করা যায় তাহলে পর্যটক দূর থেকে দেখবে, খুব ভালো লাগবে। বিশেষ করে এইদিকে আর এদিকে আলোর ফোকাস দিলে মসজিদটা খুব অসাধারণ লাগতো। এই মসজিদে আমার বিশেষ করে মাগরিবের নামাজ পড়ার একটা তৌফিক হয়েছে। ভিতরে যে মিম্বারটা আমি দেখলাম, খুব অসাধারণ একটা কারুকাজ করা। আমি এরকম কারুকাজ করা খুব কম দেখছি, হয়তো আছে বাট আমি দেখি নাই। অবশ্যই আছে, আমার চোখে এটাই পড়লো, হয়তো আমার শরীরে আরও পড়বে, এর চেয়ে আরও সৌন্দর্য করবে। কিন্তু যেটা আমি দেখছি এটাই আমার কাছে বিস্ময়, হয়তো আরও বিস্ময় সামনে অপেক্ষা করছে। কিন্তু মসজিদটা আমার কাছে খুব ভালো লাগলো এই কারণে, অনেক উঁচু একটা পাহাড়ের উপরে এই মসজিদটা। সম্ভবত এটাই প্রথম যে এই পাহাড়ের উপরে একটা মসজিদ। আর আছে কি না আমার জানা নাই। বিশ্বে, হ্যাঁ হয়তো বিশ্বে থাকতে পারে, বাট অত দূর তো আমি আর যাই নাই, বলতে পারবো না। আর ওই বিষয়ে না জেনে বলাটাও বোকামি। তো চলেন আমরা এখন হেলিপ্যাডের দিকে যাই। এই মসজিদটা মেবি 2022 বা 23 হইতে পারে, আমি জানি না, যেহেতু 2018 সালে আসছে তখন আমি দেখি নাই।
হয়তো 22 অথবা 23-এর দিকে মসজিদটা হয়েছে, যার কারণে দেখা হয় নাই। সে 18 সালের কথা। দূরে দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়ে আমার অপেক্ষায় রয়েছে। ও সকালবেলা ঘুম থেকে উঠতেই চাইতো না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে হেলিপ্যাডে অনেক মানুষ, এটাই হেলিপ্যাড। আসলে 2018 সালের পরিবেশটা যখন দেখলাম, আসলে ওইখানে মন মতন সুইটিং করার মতো ওই রকম পরিবেশ ছিল, কিন্তু কি বলবো, এখন এই পরিবেশটা অনেকটা আমার আসলে পছন্দ হয় নাই। আমি চাইবো এটা সেই 2018 সালে যে পরিবেশটা ছিল ওইটা ফিরে আসুক। হয়তো হোটেল বা বাংলো এগুলি কমানো যাবে না, কিন্তু কিন্তু এই যে যেই নোংরা, এটা 100% কমানো যাবে। কারণ বাংলো কমানো যাবে না এই কারণে আমাদের পর্যটকরা আল্লাহর রহমতে প্রচুর পর্যটক আসে, তাদের তো বাসস্থান থাকার দরকার। সেটা কিভাবে হবে? তাই হোটেল বা এগুলি না কমিয়ে এগুলো রেখেই সৌন্দর্য বাড়ানো উচিত। এটা অসাধারণ গাছ, গাছটার নাম আমার জানা নেই, এটা বোটানিক যারা তারা বলতে পারবে। এই বিল্ডিংটার নাম রোডময়। গিরি লাইসং, বিশেষ করে পাহাড়ে দিয়ে নাম দিয়ে এটা আকর্ষণীয় হয়, লোভনীয় হয় নামটা। বন্ধুরা, এটা যে একটা বন্ধুরা আপনারা সামনে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হলো সূর্যগড়ি। সূর্যগড়ি কিন্তু দেখেন এই পরিবেশটা, এটা আরও আকর্ষণীয় করতে পারতো। আমি আপনাকে কাছে নিয়ে সূর্যগড়ির দেখাই। এখানে সময় দেওয়া আছে, কিন্তু আরও সময়গুলি এখানে উঠে গেছে। আপনার এই যে দেয়ালে সূর্যগড়ির অনেক সময় দেয়া ছিল, কিন্তু এগুলিও নষ্ট হয়ে গেছে। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দিক নির্দেশন যেই সেই দিক নির্দেশনেরও চিহ্নগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। আসলে এইটাকে রক্ষণাবেক্ষণ করে আরও আকর্ষণীয় করে যারা পর্যটক তাদের কাছে উপস্থাপন করা, এটারও একটা দেখার জিনিস, বোঝার জিনিস, শেখার জিনিস, এটাও তৈরি হয়েছে। কিন্তু আসলে যখন তৈরি করা হয়েছিল তখন এটাকে খুব আকর্ষণীয় লাগছিল। তো এই যে জিনিসটা নোংরা হয়ে গেল, এটা কর্তৃপক্ষ দেখছে না। আর কর্তৃপক্ষ যদি এটা দেখতো তাহলে এই জিনিসটা খুব ভালো থাকতো। কি বলবো, আসলে পরিবেশটা দিনকে দিন খারাপ যাচ্ছে। হয়তো আমরা পর্যটক এর জন্য দায়ী, অথবা আপনার কি বলে কর্তৃপক্ষ দায়ী। 100% কর্তৃপক্ষ দায়ী। পর্যটকের দোষ দিয়ে লাভ নাই। পর্যটককে যদি নিয়ম শৃঙ্খলা দিয়ে দেয় তাহলে পর্যটক ওই নিয়ম শৃঙ্খলার মোতাবেক চলবে।
এবং চলতে সে বাধ্য। আপনি পানি খাবেন, বোতলটা যেখানে সেখানে ফেলে দেবেন না, নির্ধারিত স্থানে ফেলবেন। এটা যদি নিয়ম করে দেয়, পর্যটক সেই নির্ধারিত স্থানেই ফেলবে, যেখানে সেখানে ফেলবে না। কিন্তু আমাদের কর্তৃপক্ষই ঠিক নেই, আর আমরা তো পর্যটক, আমরা ঠিক থাকবো কিভাবে? যাক, সেটা কথা না। আমার আয়েশা সকালবেলা ঘুম থেকে উঠতে চায়নি। আসুন আমরা এখন হেলিপ্যাডে যাই। বন্ধুরা, এটা সেই হেলিপ্যাড, আর সীমান্তের অত্যন্ত প্রহরী একটা লেখাটা এটাকে আরো সুন্দর করে, আরো আকর্ষণীয় করে হয়তো এটা তুলে ধরতে পারতো। হয়তো এক সময় হবে যখন আমাদের প্রশাসন তারা পর্যটন বান্ধব চিন্তা ভাবনা করবে, তখন হয়তো হবে এই লেখাটাও একটা আকর্ষণীয় হয়ে যাবে। ওই জটলাটা দেখছেন যে ওইখানে সবাই ফটোশ্যুট করতেছে। সাজেকের যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টটা ওই দিকে, এদিকে 0 পয়েন্টটা। তো বন্ধুরা,
আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমি এই মসজিদের সাজেকের এই মসজিদের সামনে থেকে বিদায় নিচ্ছি। তো আমার ভিডিওটা যারা নতুন দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও আপনার বন্ধুবান্ধবদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষায় রইল। আল্লাহ হাফেজ।